দর্শক, আপনারা সবাই জানেন আজকে বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসে কপতিরা কিভাবে ভালোবাসা কইরা সফল হইতাছে আজকে আমি এই পর্বে আপনাদেরকে দেখাবো। দর্শক, অসময় টিভি থেকে আমি রিপোর্টার দন্দন। আরে বেটা, আমি কি তোরে আমার দন ধরতে বলছি? আমি তো দর্শকরে আমার পরিচয় দিতেছি। যা গিয়া ক্যামেরা ধর। যাই হোক গাইস, আমার সাথে আছে ক্যামেরাম্যান কাকা। তো চলেন আমরা আজকের পর্ব শুরু করি। কাকা, এত বড় একটা দিনে আশেপাশে একটাও কপতি দেখতে পাইতেছি না, মানে বিষয়টা বুঝতে পারলাম না কাকা। আরে ভাতিজা, বিষয়টা বোঝো নাই? ভালোবাসা দিবসে পোলাপান চিপাই চাপাই ভালোবাসা করে। কিন্তু কাকা, আপনি জানলেন কেমনে? আরে ভাতিজা, বিষয়টা বোঝো নাই? এই ভালোবাসা দিবসে আমি আর তোমার কাকি চিপাই চাপাই কত করলাম না, মানে প্রেম প্রীতি করছি। বিশেষ না হলে তোমার কাকিরে জিগাইও। ভাতিজা, ওই যে একটা কপতি দেখা যাইতেছে, চলো ওদের কাছ থেকে একটা ইন্টারভিউ নেই। চলেন কাকা। আরে ভাই, আপনারা কারা? ভাই, আমরা অসময় টিভি থেকে আসছি, আপনারা কয়েকটা প্রশ্ন করব। আরে আজীবন তো টিকটক ভিডিও করলাম, ভাইরাল হতে পারলাম না। আজকে উল্টা পাল্টা উত্তর দিয়ে ভাইরাল হয়ে যাবো। আচ্ছা ভাই, প্রশ্ন করেন। আচ্ছা, আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, আমি স্ত্রী ও স্বামী। তা আবার হয় নাকি? না মানে, আমি স্বামী ও স্ত্রী। তা তো দেখলাম। তো আপনারা স্বামী স্ত্রী বুঝলাম, আপনারা বাসায় গিয়ে প্রেম ভালোবাসা করেন। আপনারা পার্কে প্রেম ভালোবাসা করতেছেন কেন? কারণ ভাই, ও স্ত্রী অন্য লোকের আর আমি স্বামী অন্য জনের। এখন যদি আমি বাসায় গিয়ে প্রেম করি, বউ আমারে শেষবো। চিন্তা করো। তা আপনারা এভাবে যে পরকীয়া প্রেমের মাধ্যমে পরিবেশটা দূষণ করতেছেন, এটা কি আপনারা জানেন? আমি যতটুকু মনে করি, বইতে পড়ছি আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু নিয়ে পরিবেশ গঠিত। কই, কখনো তো বইয়ে পড়ি নাই পরকের কারণে পরিবেশ দূষিত হয়। চিন্তা করো। আরে ভাই, আপনিও তো জীব, আপনারও তো জীবন আছে। আপনি যে আপনার সংসার থুইয়া এই যে পার্কে এসে পরকীয়া প্রেম করতেছেন, এতে কি পরিবেশের শৃঙ্খলা নষ্ট হচ্ছে না? সমাজের পরিবেশ যদি নষ্ট হয়, এসব দেখবে পুলিশ বা প্রশাসন বা এলাকার মাতাব্বরেরা। আপনি দেখার কে? আমি পারি না আর পারি না। পুলিশ প্রশাসন, গ্রামের মাতাব্বর, এগুলা না হয় বাদ দিলাম। আপনারা যে অবৈধ প্রেম ভালোবাসা করতেছেন, এগুলা দেখে মানুষ কি শিখবে? আমি তো ওরা কারো দেখতে দিই না, বেশিরভাগ সময় রাতে আসি আর চিপাই চাপাই নিয়ে যাই। তো ভাই, আপনার তো দুইটা পরিবার আছে, তাদের কি কোনো ক্ষতি হচ্ছে না? আরে সমস্যা নাই, আমি তো আমার বউরা আলাদাভাবে ভালোবাসি আর ও আর জামাইরা আলাদাভাবে ভালোবাসে। আমরা তো এখন ওভারটাইম করতেছি। তো আপনাদের দুই পরিবারের উপর যে একটা ব্যাড ইফেক্ট পড়তেছে, ওইটা কি কোনো ক্ষতিকর না? কই ভাই, এ পর্যন্ত আমার উপর কোনো ব্যাড ইফেক্ট পড়ে নাই, বা ওর উপর তো কোনো ব্যাড ইফেক্ট পড়ে নাই। আমি ওর সাথে প্রেম করি বলে আমার বাড়ির লিগে না খেয়ে থাকে, ঠিকই খেয়ে থাকে। শালার, কেন যে এই পাগলরে প্রশ্ন করতে গেলাম। ধুত, সাংবাদিকতাই ছাইরা দিমু। ওই ক্যামেরাম্যান, ক্যামেরা গুছা। কিরে, এটা রহিম ভাইয়ের বউ না? দাঁড়া, রহিম ভাইয়ের যা কইতাছি। ইস, সারাটা দিন কাজ করতে করতে মাজাটা ব্যথা হয়ে গেছে।
দেই তো কয়টা বাজে। বেলা 12টা বাজে গেছে, এখনো আমার বউ আমার লাগে বাতলে এলো না। দেই তো কি করে। রহিম ভাই তোমার বউ তো দেখলাম পার্কের মধ্যে এক ছেলের সাথে বসে আছে। কি কস, চল তো দেখি। কিরে হারামজাদি, মাথার গাম ফায়া ফেলায়া তোর বরণ পোষণ করি, আর তুই পার্কে আইসা প্রেম প্রীতি করস। আজকে তোর একদিন কে আমার একদিন, হারামজাদি।